আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো যে বিষয় নিয়ে আপনাদের সামনে, সেটা হচ্ছে এই যে পিকচারে দেখতেছেন, ডোন্ট কভার দা ইয়ারফোন এরিয়া। এই বিষয়টা, এই অপশনটা কিন্তু অনেকের মোবাইলে শো করে লক খুলতে গিয়ে। তো এটা কিভাবে দূর করবেন সেই প্রসেসটা দেখে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা সেফটিটা নিয়ে কথা বলি। এর সেফটি হচ্ছে কি জন্য এটা চালু করলে ভালো হয়, সেটা হচ্ছে আপনার মোবাইল যখন পকেটে থাকে তখন আপনার পাওয়ার বাটনে টিপ লেগে আলো অন হয়ে যায়, আবল টাবল মুভমেন্ট যেন না করতে পারে, এই জন্য এই অপশনটা চালু করা হয় সেফটির জন্য। আবার তবে কোনোদিন মুভমেন্ট না করতে পারে। তো অনেকে আপনার লক খুলতে গিয়ে মোবাইল হাতে নেন, বাইর করেন, কিন্তু সেলফি ক্যামেরা যেটা সেটা বুঝে না আপনাদের মোবাইলটা বাইর করছেন। বুঝতে পেরেছেন? আপনার মোবাইলটা বাইর করছেন সে বোঝে না, এই জন্য এই অপশনটা আপনার লক খুলতে গিয়ে শো করে। বুঝতে পেরেছেন? তো এই অপশনটা কিভাবে আপনারা রিমুভ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর প্রথমত কি করবেন, সেটিং অপশন চলে যাবেন। এই দেখেন সেটিং অপশন, এটা বেশিরভাগ আমার মোবাইলে হয়, রেডমি যারা আছে এসব মোবাইলে হয় আর কি। তো আসার পরে একটি নিচে দিয়ে চলে আসবেন। তো নিচে দিকে আসার পর এখানে দেখতেছেন লক স্ক্রিন। বুঝতে পেরেছেন? অনেকের মোবাইলে কিন্তু শুধু লক স্ক্রিন লেখা থাকবে, তো এই জন্য বলতেছি আমি লক স্ক্রিন এই অপশনটাকে ক্লিক করে দেবেন। বুঝতে পেরেছেন? ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো দেখতেছেন এখানে কিন্তু আমি লক স্ক্রিনে থাকা প্রয়োজন, কিন্তু আমার এই মোবাইলের যে সিস্টেমটা আছে এই মোবাইলের ভিতরে নেই। আপনার রেডমি অনেক মোবাইলের ভিতরে কিন্তু লক স্ক্রিনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন, কিন্তু এখানে আমি পাচ্ছি না। তো চিন্তার কোনো কারণে আপনি কি করুন, ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসবেন। চলে আসার পরে এখানে সার্চ অপশন দেখতেছেন, এখানে লিখবেন। তো আমি এখানে সার্চ করছি পকেট লেখে। বুঝতে পেরেছেন? তো আপনারা কি করবেন, সরাসরি সার্চ অপশনে সেটিংয়ে গিয়ে সার্চ অপশনে লিখবেন পকেট। পকেট সার্চ করার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এই দেখছেন, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অপশন স্ক্রল করে দিয়ে নিচে দিয়ে চলে আসবে। তো আসার পরে দেখতেছেন এখানে কিন্তু একটা অপশন আছে অটো রোটেট স্ক্রিন, এটা কিন্তু আমার অন করা আছে। বুঝতে পেরেছেন? এটা অন করা আছে, আপনি কি করবেন, এটা অফ করে দেবেন। অফ করে দিয়ে এখান থেকে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই অপশনটা কিভাবে আপনারা দূর করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।